আনুগত্যের ফলাফল কি হবে যদি আপনি আনুগত্য প্রকাশ করতে পারেন? আনুগত্যের ফলাফল আল্লাহর ভালোবাসা ও আল্লাহর কাছে থেকে ক্ষমা পাওয়া। যদি আপনি আল্লাহর নবীকে আনুগত্য করতে পারেন তাহলে আপনি আল্লাহকে ভালোবাসলেন, আর ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি কি পাবেন? ক্ষমা। আল পাবেন আল জান্নাহ, জান্নাত লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, যারা তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালোবাসবেন এবং তাদের পাপসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না। হাসরের ময়দানে অর্থাৎ কিয়ামতের মাঠে মানুষের তার সাথে হাসর হবে যে তাকে তার দলনেতা নির্বাচন করবে। তার মানে আপনার দলনেতা যাকে নির্বাচন করবেন তার সাথে আপনার হাসর হবে, যাকে আপনি ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। শুনেছেন কোন সময়? তার মানে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার কি হবে? হাসর হবে। তার মানে কিয়ামতের মাঠে আপনি তার সঙ্গী হবেন। এখন আপনার ভালোবাসার পাত্রকে, আপনার আনুগত্যের পাত্রকে, আপনার আনুগত্য অপাত্রে ব্যবহার হচ্ছে না তো? খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যে আনুগত্য করতেছেন আপনার আনুগত্য অপাত্রে ব্যবহার হচ্ছে না তো? হাসরের ময়দানে মানুষের তার সাথে হাসর হবে যার সাথে তার বন্ধুত্ব। খুব ভালো করে মনে রাখবেন, যাকে সে ব্যক্তি অনুকরণ করে, যাকে সে ব্যক্তি দলনেতা নির্বাচন করেছে। কয়টা কথা বলেছি বলেন তো? তিনটা। যার সাথে বন্ধুত্ব নির্বাচন করেছে, যাকে দলনেতা নির্বাচন করেছে, আর কি? যাকে সে অনুকরণ করে। এখন আপনার আমার হাসরটা কার সাথে হবে? কার সাথে হবে বলতে পারতেছেন না? আপনি আশা করেন কি? আশা করেন না রাসূলের সাথে? রাসূলকে অনুকরণ করেন না? রাসূলকে ভালোবাসেন না? বন্ধুরূপে গ্রহণ করতে পারি নাই? যদি আপনি পেরে থাকেন তাহলে রাসূলের সাথে হাসর আশা করাই তো যায় নাকি ইনশাআল্লাহ। কিন্তু আপনি মুখে বলতেছেন যে আপনি রাসূলের আনুগত্য করেন, রাসূলের ভালোবাসেন, কিন্তু হাসরের ময়দান হবে আপনি তো যাকে ভালোবাসেন প্রকৃতপক্ষে তার সাথে।